সবাইকে আসসালামু আলাইকুম। আমি স্বপ্নরাজ। দুদিন ছিলাম লারামণি আপুর বাসায়, যে আপুর লাইব্রেরির নাম মনবাহক পাঠাগার। তো মনবাহক পাঠাগারের প্রতিষ্ঠাতা আপু, প্লাস উনি লেখক। ওনার স্বরচিত দুইটি বই লিখেছেন এবং উনি শিক্ষক। তো আপুর সাথে আমার প্রথম পরিচয় 2022 সালে আমাদের যে সম্মিলিত পাঠাগার আন্দোলনের মহাসম্মেলনে টাঙ্গাইলে অর্জুনাতে। তা আজ হলো 2025 সাল এবং পায়ে হেঁটে ভ্রমণ শোভাতে আপুর সাথে দেখা, এবং স্পেশালি আপুর সাথে দেখা করার জন্য, আপুর পাঠাগার ভিজিট করার জন্য আমাকে 40 কিলোমিটার রাস্তা, মানে অতিরিক্ত হাঁটা লাগছে আর কি। তো আপুর সাথে 2 দিন মানে খুব মজার স্মৃতি ছিল। তা আগে আপুর একটু অনুভূতি শুনি। আপু আপনার। আসলে হচ্ছে যে ওর সাথে আমার যোগাযোগভাবে নেই, যোগাযোগ হয়ওনি। যখন আমি দেখলাম যে ও হাঁটছে, রংপুরে প্রবেশ করছে, তো ভাবলাম যে রংপুরে ঢুকছে মানে লালমনিরহাটেও ঢুকবে। তারপর দেখলাম যে ও কালীগঞ্জ, আদিতমারি এসব জায়গায় আসছে। তো পরে আমি ওর সাথে যোগাযোগ করলাম, ওকে নাম্বার দিলাম, দিয়ে বললাম যে তুমি আসো পাটগ্রামে। ও প্রথমে বললো যে ও হাতিবান্ধা পর্যন্ত, ওইদিকে আবার নীলফামারীর দিকে চলে যাবে। আমি বললাম যে দেখো, না এসে আমার খুবই ভালো লেগেছে, স্পেশালি আপু 2 দিন মানে ওনার ব্যস্ততা, মানে অনেক ব্যস্ততার মধ্যে আমাকে সময় দিয়েছেন। আমরা ওনার শিক্ষা প্রতিষ্ঠান ভিজিট করলাম, তারপর বুড়িমারি স্থলবন্দরে গেলাম, এখানে মানে দারুণ ছিল। হ্যাঁ, তারপর গতকাল সন্ধ্যাটা আসলে অসাধারণ ছিল। 3 বিঘা করিডোর, এখানে আবার অনেক তথ্য আমি জানলাম, দাহগ্রাম। আর গতকালের আকাশটা মানে সন্ধ্যাকালীন মানে অসাধারণ ছিল। তো আমরা রিক্সা করে অনেক জায়গায় মানে বেড়ানো হয়েছে, মানে সেই মজার স্মৃতি আর কি। আবার কিছুক্ষণ আগে আমরা এই যে এখানে একটা রাবার ড্যাম আবার দেখে আসলাম। তো এই আর কি গল্প। তো ব্যাপার হচ্ছে যে ও এত মানে এই যে দীর্ঘ পথ হাঁটা, ওর সবচেয়ে যে বিষয়টা আমার ভালো লাগছে যে ও টাচ করা বিষয়টা নয়, ও হচ্ছে যে এই যে মানুষের সাথে কথা বলা, মাটির সংস্পর্শে থাকা, পানির সংস্পর্শে থাকা, আকাশ দেখা, নদী দেখা, সব কিছুর সাথে ও সম্পৃক্ত থাকতে চায়। ও মাটির সাথে থাকতে চায়, মানুষের সাথে থাকতে চায়, দেশের সাথে থাকতে চায়। আর ওর সাথে এই 2 দিন আমার কথা বলে যে বিষয়টা মনে হয়েছে সেটা হচ্ছে ও আসলে খুবই গোছানো, খুবই পরিশীলিত, মানসিক দিক দিয়ে এত পরিশীলিত যে আমার এই বিষয়টা খুবই ভালো লেগেছে। যদিও বোহেমিয়ান মানুষ, যাযাবর মানুষ এত গোছালো হওয়ার কথা না, কিন্তু ওর এই মানসিক উৎকর্ষতার বিষয়টা অসাধারণ। মানে নিজেই মানুষ যে নিজেকে কীরকমভাবে উন্নত করতে পারে, এই যে বই পড়ে, মানুষের সাথে সম্পৃক্ত থেকে, ভালো কাজে থেকে, মানুষের সাথে সুন্দর সম্পর্ক রেখে, তারপর হচ্ছে যে ওর আর একটা টার্গেট হচ্ছে যারা ভালো কাজ করে তাদের সাথে ওর যোগাযোগ। এটাও আমার ভালো লাগার একটা বিষয়। তো যাক, আমার অনেক ব্যস্ততা ছিল। আর বন্ধুরা, আমরা কিন্তু সময় দিলে উনি কিন্তু কবি, আমরা কবির সাথে কিন্তু কথা বলছি। তো ওনার কথাবার্তা খুবই সুন্দর। আপনার কবিতার বই? আমার কবিতার বইয়ের নাম হচ্ছে অন্ধ অনুরাগ। আমরা কবিতার বইটির নামটা দেখি, অন্ধ অনুরাগ। হ্যাঁ, বইটা আমি অবশ্যই পড়বো। আমার ভ্রমণকালীন যে বহনের জন্য আমি নিতে পারছি না, ভ্রমণ শেষে অবশ্যই আপনার 2টা বই আমি কালেক্ট করব। এটা হচ্ছে যে পঞ্চপদী কবিতা, লিমেরিক বলে। এটা খুব মজা লাগলো যে 5 লাইনে আপনি আপনার ভাবটা প্রকাশ করেছেন। এই বইয়ে 64টা কবিতা আছে। 64? হ্যাঁ, আমার প্রিয় সংখ্যা। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আমার 2য় বই। আর আমার প্রথম বইয়ের নাম হচ্ছে জোনাকি, জয়গুণ ও ছিন্ন হাতের গল্প। এটা হচ্ছে অনুগল্পের বই। তো এটা হচ্ছে জোনাকি, জয়গুণ ও ছিন্ন হাতের গল্প। হ্যাঁ হ্যাঁ, এখানে এগুলো একদমই অনুগল্প। আসলে অনেকেই বলে যে আমার কবিতার কাজটা বেশি সুন্দর, কিন্তু এটা যেহেতু আমার প্রথম বই, বা এটার প্রতি আমার অনুভূতির বিষয়টা অন্যরকম। প্রথম মানে আমার মনে হয় যে এটা প্রথম দেখা, প্রথম যা কিছুই করি না কেন এটাই আমার কাছে সেরা, এখনো সেরা মনে হয়। তো ভালো লাগলো আসলে। স্বপ্নরাজের মতো ছেলে স্বপ্ন দেখুক, স্বপ্ন বাস্তবায়িত হোক তার। আপনার লেখালেখি শুরু তো দেখতে পাচ্ছি বিশাল লাইব্রেরি, মানে বই পড়তে তো লেখক। আমি এগুলো একটু, হ্যাঁ, এমনিতেই হয়নি, তাছাড়া পারিবারিকভাবে বিষয়টা আছে। আমাদের বাসায় আসলে সবাই পড়ে, আমার ভাই বোনেরা সবাই পড়তে পছন্দ করে। আর মজার বিষয় হলো যে যেটা আমার কাছে মানে স্পেশাল, খুবই সেরা লাগছে, এটা হলো যে আপু লাস্ট টাইম উনি
54 কিলোমিটার 54 কিলোমিটার 54 কিলোমিটার 2 দিনে হাঁটছে, মানে এটা কিন্তু মানে সহজ না। 2 দিনে 54 কিলোমিটার রাস্তা হাঁটা। এবং কোথা থেকে হাঁটছিলেন আপনি? রংপুর থেকে চিলমারি। রংপুর থেকে চিলমারি। এবং উনি সামনে আরও অনেক রাস্তা হাঁটার চিন্তা ভাবনা করছেন, মানে ভ্রমণপ্রেমী মানুষ। এটা আমার কাছে স্পেশালি আমরা 3 জন হেঁটেছিলাম অবশ্য, তিনজন। আমার মানে 5 জন হেঁটেছিলাম, 2 জন। দেখা যাক আপনারা টিম করেন না, হয়তো স্বপ্নরাজ আপনাদের সাথে যুক্ত হলাম, আচ্ছা, আমরা একসাথে একটা হাঁটা দিতে পারি টেকনাফ থেকে তেঁতুলিয়া। আচ্ছা।